আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে রব্বুল আলামিনের প্রতি, যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। সে রব্বুল আলামিনের প্রতি আমরা শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আমার মাঠে আসলাম একটু ধান দেখার জন্য। তো দেখি আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করে যে রব্বুল আলামিন এত সুন্দর করে ধানটুকু তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। তো আল্লাহ পাকে বিশেষ শুকরিয়া যে আল্লাহ পাক এত সুন্দর করে আমাদেরকে নিয়ামত দেন। তো সে রব্বুল আলামিন তরফে আমরা একটু বেশি বেশি করে শুকরিয়া আদায় করবো। তো আল্লাহ যত শুকরিয়া আদায় করবো, আল্লাহ তত নিয়ামত বাড়িয়ে দেবেন। সম্মানিত ভাইরা, একটা বিষয় কি জানেন, যে প্রতিটি মানুষের কর্ম এবং ভালো কিছু পেতে গেলে সেটা এক নম্বর মেহনত করতে হয়, কষ্ট করতে হয়, দ্বিতীয়ত হলো ধৈর্য ধরতে হয়। তো প্রতিটি মানুষের হলো ধৈর্যের উপরে একটা ফল। আরেকটা বিষয় হলো যদি নিয়ত ঠিক থাকে, ইন্নাহা বলমিন নিয়ত, যে নিয়তের উপর মানুষের কর্মফল। যদি মানুষের নিয়ত ঠিক থাকে তাহলে আল্লাহ পাক সব কিছুই কর্মফলটা ভালো দেয়। যদি নিয়তের সময় কোনো গোলমাল থাকে তাহলে সব কিছুই সমস্যা। তো আসলে নিয়ত আমাদের ভিতরে অনেক মানুষের অনেক ধরনের আছে। তো আমাদের নিয়ত অবশ্যই ভালো দিক থেকে করা দরকার, তাহলে আল্লাহ পাক ভালো দিকটাই দিবেন আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের নিয়তটুকু ভালোভাবে করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু